এই বিশ্বকাপে আসলে ইরানকে একটা দুর্ভাগা দলই বলতে চাই। বিশ্বের প্রায় সব দেশের প্লেয়ারই যেখানে অনেক সুবিধা পাচ্ছে, অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু সেখানে ইরানের প্লেয়াররা আসলে কোনো সুযোগ সুবিধা পেল না। তারা 3টি ম্যাচই ড্র করার পরেও কিন্তু তারা নকআউট পর্বে যেতে গেল না। তাদেরকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো। কেন? দেখেন আপনারা, তারা হয়তো গোল ব্যবধানের কারণে পিছিয়ে থাকার কারণে তারা যেতে পারে। কেপ ভার্দে কিন্তু একটা নতুন একটা দল। তারা যাদের সাথে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের খেলা হবে আগামী 4 তারিখ, সেই কেপ ভার্দেও কিন্তু দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছে। তারাও কিন্তু 3 পয়েন্ট পেয়েছিল, কিন্তু তারা হয়তো একটু গোল ব্যবধানে এগিয়ে থাকার ফলে তারা এই অবস্থা হয়েছে। কিন্তু ইরান আর কেপ ভার্দের মতো 3 পয়েন্ট পেয়েও কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলো না বা নকআউট পর্বে যেতে পারলো না। এটা আসলে তাদের জন্য একটা দুর্ভাগ্যই বলতে গেলে। আর ইরানের যে অনেক সুবিধা বঞ্চিত করা হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র তো ইরানকে কোনো সুবিধাই দেয়নি, এবং তাদের কাছ থেকে শর্ত ছিল যে তারা ম্যাচ শুরু 24 ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ঢুকবে মেক্সিকো থেকে, এবং ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে তারা মেক্সিকোতে চলে যাবে। যেখানে অন্য দলের প্লেয়াররা ম্যাচ শেষে রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে হোটেলে, যে তারা অনেক চিন্তাভাবনা করতে পারতেছে, প্ল্যান করতে পারতেছে, কিন্তু ইরানের জন্য কিন্তু এই সুবিধা দেওয়া হয়নি। ইরান কিন্তু এই সুবিধাটি পেল না। তারা আসলে তাদেরকে দুর্ভাগ্যে বলতে গেলে। তাই কিছুদিন আগে ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যে কিন্তু তারা এই ফ্যাসাদ। তবুও ইরান যে এরকম একটা দেশের পরিস্থিতির মধ্যে তারা খেলতে এসেছে, এবং দেশের এরকম সুন্দর পরিস্থিতি, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে বা এরকম চিন্তাভাবনার মধ্যে খেলতে এসে তারা যে একটা দুর্দান্ত খেলা খেললো, এটা তাদের খেলা দেখলেই বোঝা যায়। আশা করি তারা তাদের জন্য অনেক শুভকামনা থাকলো। তারা আরও ভালো করবে, তারা আরও সুন্দর খেলবে, এই কামনা রইল সবার জন্য, এবং ইরানের জন্য অনেক অনেক শুভকামনা। যদিও ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো কিন্তু ইরানের কাছে কিন্তু ক্ষমা চেয়েছে, কারণ তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো সুবিধাই পায়নি। তাদেরকে আসলে দলের উপর রাখা হয়েছে। ম্যাচ শেষের সাথে সাথে তাদেরকে চলে যেতে হয়েছে মেক্সিকোতে বলটা গুছিয়ে, এবং এমনকি তাদের ম্যাচ শেষে একটু বিশ্রামের সুযোগ দেওয়া হয়নি, সাথে সাথে কিন্তু তাদের চলে যেতে হয়েছে। এই নিয়ে কিন্তু ফিফার প্রেসিডেন্ট একটু দুঃখ প্রকাশ করেছে। যাই হোক, ইরান ভালো খেলেছে, ভালো খেলেই তাদের প্রতি অনেক অনেক সম্মান রইল, ভালোবাসা রইল। আশা করি অদূর ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবলও তারা আরও অনেক বেশি ভালো খেলবে।